আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে হলো আমরা আপওয়ার্কে বিট করব, ঠিক আছে? আপওয়ার্কে কিভাবে বিট করে এটা দেখব, ঠিক আছে? আপওয়ার্কে যাই আমরা। এই ব্রাউজারটাতে আপওয়ার্ক অ্যাকাউন্ট না? আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনটা ফুল করে নেই। দেখেন, এটা আপওয়ার্ক অ্যাকাউন্ট, ঠিক আছে? আপওয়ার্ক অ্যাকাউন্টটা আমার মোটামুটি কানেক্ট কিনা আছে। কানেক্ট কিভাবে কিনতে হয় দেখাই দিয়েছি গতদিন। আজকে আমরা বিট করব, ঠিক আছে? ফাইন্ড ওয়ার্কে যাই। ফাইন্ড ওয়ার্কে যাওয়ার পরে দেখেন, বেস্ট ম্যাচ 46 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। তারপরে আপনার 16 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, ঠিক আছে? এখন 147টা কানেক্ট আছে। আমি এখানে সার্চ দিই, দেখি ফেসবুক অ্যাডস রিলেটেড কোনো ইয়ে আছে কিনা। আচ্ছা, এটা ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার 23 মিনিট আগে। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, সবাই কি সবকিছু ক্লিয়ারলি ভাবে শুনতে দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলি। আচ্ছা, দেখেন এইখানে ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার। এখন আমি এইখান থেকে সবসময় বিট করব এন্ট্রি লেভেলের যেগুলো আছে সেইগুলা, এন্ট্রি লেভেল, ঠিক আছে? আর ইন্টারমিডিয়েট, ঠিক আছে? এখন কানাডার একটা বায়ার আছে, 47 মিনিট আগে করছে, ঠিক আছে? এটাতে যাই, এটাতে যাওয়ার পরে জব পোস্ট আমি দেখি। 34% হায়ার রেট, তার মানে খুব একটা ভালো না। উনি হলো টোটাল 3টা জব পোস্ট করছে, মাত্র একজনকে হায়ার করছে, ঠিক আছে? আর 10টার মতো প্রায় প্রপোজাল করছে, ঠিক আছে? বাদ দিই, এটা লাগবে না। আর কি আছে দেখি, 17 মিনিট আগে একটা করছে, দেখি ইউএসএ এক্সপিরিয়েন্স মিডিয়া বায়ার। এটাতে যাই, দেখি এইটা দেখি। এইটা 63% কই হায়ার রেট, 90% হায়ার রেট, এটা অনেক ভালো, এটাতে অ্যাপ্লাই করবো আমরা, ঠিক আছে? উই আর সিকিং এ যত রাত হবে তত দেখবেন এরকম জব পোস্ট দেখতে পারবেন বেশি বেশি, ঠিক আছে? উই আর সিকিং এ স্কিল মিডিয়া বায়ার উইথ এ প্রোভেন এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং অ্যান্ড অপটিমাইজেশন ক্যাম্পিয়েন, ফেসবুক ক্যাম্পিয়েন টাইপের মনে হয়, ঠিক আছে? আগে আরো পড়ি তাহলে বুঝতে পারবো। অ্যাক্রস গুগল অ্যান্ড ফেসবুক, মানে গুগল অ্যাডস অ্যান্ড ফেসবুক অ্যাডস, ঠিক আছে? as well as other advertising networks, the ideal candidate will have a track record of successfully ad placements and the ability to analyze the data, improve performance, strong communication skill and strategy mindset are essential. If you are have a passion for driving result and maximize growth through innovative advertising strategy, we want to hear from you, ঠিক আছে? এটাতে আমরা করব 1 থেকে 3 মাসের প্রজেক্ট এটা, ঠিক আছে? 10টা প্রপোজালের মতো পড়ছে, অনেক প্রপোজাল পড়ছে, ঠিক আছে? উনি কি কি চাচ্ছে? উনি চাচ্ছে হলো ইউ উইল আস্ক টু অ্যান্সার, ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট, প্লিজ লিস্ট এনি সার্টিফিকেশন রিলেটেড টু দিস প্রজেক্ট। মানে আপনি দিস টাইপের প্রজেক্টের উপরে যদি কোনো সার্টিফিকেশন থাকে, মানে অ্যাডসের উপরে যদি কোনো সার্টিফিকেট থাকে, সেটা ওনাদেরকে প্রোভাইড করতে বলছে, তাই না? আপনার তো অ্যাডসের উপরে কোনো সার্টিফিকেট নাই, সুতরাং এটা ইগনোর করতে পারি। আচ্ছা, আরও নিচে দেখি, 6 মিনিট আগে একটা অ্যাড পোস্ট হয়েছে, এইটা দেখি, ঠিক আছে? কানাডার বায়ার, গুগল অ্যাডস ক্যাম্পিয়ন। দেখছেন, দিনের বেলা কিন্তু খুঁজে পাবেন না, রাত্রেবেলা জব পোস্টের শেষ নাই। 100% হায়ার রেট, এটাতে অ্যাপ্লাই করা যায়। গুগল অ্যাডস এর ইমপ্রুভ মাই ক্যাম্পিয়ন ইজ সিগনিফিকেন্ট বাই ডুইং দ্য থিং উই ডিসকাস অ্যান্ড উইল ডিসকাস। আচ্ছা, এইটাতে অ্যাপ্লাই করব। এটা 10টা প্রপোজাল করছে। জি, রেকর্ড হচ্ছে। এখানে একজনকে উনি ইনভাইট সেন্ড করছে, 10টার মতো প্রপোজাল করছে, ঠিক আছে? এইটাতে অ্যাপ্লাই করব আমি, ঠিক আছে? সুন্দর করে আমি ওনার জব পোস্টের ইয়েটা নিলাম, ঠিক আছে? পাশে চ্যাট জিপিটিটা আমি লগ ইন রাখি। চ্যাট জিপিটিটা লগ ইন রেখে সবসময় চেষ্টা করবেন কোনো প্রশ্নের উত্তর নিতে, ঠিক আছে? তাহলে জিমেল দিয়ে লগ ইন রাখলে উত্তরটা তারা ভালো দেয়। কোনটা দিয়ে করবো বলেন? ইয়া ফাইবার করা আছে কোনটা দিয়ে? ফাইবার আপওয়ার্ক, জি। যেটা দিয়ে করা আছে ওটা বাদ দিয়ে করলাম আর কি।
write this job post cover letter. চেষ্টা করবেন সবসময় শর্ট কভার লেটার লেখা, ঠিক আছে? বেশি বড় লিখলে ওনারা পড়ে না। আর দেখতেই পারলেন কিন্তু জব পোস্টটা উনি ছোট্ট একটা লিখে জব পোস্ট করছে, তার মানে উনি বেশি বড় পছন্দ করে না। বাবা কেউ আর অ্যাকাউন্টের ইয়েও দিয়ে দিছে। একটু দ্রুত করার চেষ্টা করবেন। গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর রাখেননি, দেখি দাঁড়া। আপনার প্রোফাইলটা একটু দেখে আসছি, এগুলো তো আপনাদের মনে থাকবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে গুগল অ্যাডস রাখছে, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাই আমরা দিতে পারি। তারপরে এইগুলো নেভার করে দিবেন, মানে এইটা মানে আপনি হাউ অফেন ওয়ান্ট টু রেট ইনক্রিজ, মানে আপনি কত মাস পর পর ইয়ার রেটটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? দরকার নেই। ওনার নামটা আমি একটু দেখি খুঁজে পাই কিনা এই জব পোস্টে, কমেন্টে থেকে দেখি নাম খুঁজে পাই কিনা। ওনার নামটা ওয়ার্কিং, নামটা নেই, ঠিক আছে? যেহেতু নামটা আমি পাই নাই, ঠিক আছে, এখানে হ্যালো দিয়ে দিতে পারি। ঠিক আছে, তারপরে এখান থেকে প্রজেক্ট হাইলাইট করে দিব গুগল অ্যাডস এর যে কয়টা আছে, গুগল অ্যাডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস 2 নাম্বার পেজে দেখি আর আছে নাকি। বাবা গুগল অ্যাডস এর তো প্রচুর দিছে। ঠিক আছে, উনি কত চাইছে রেটটা দেখি তো। উনি রেটটা চাইছে হলো আচ্ছা, ওরকম ভাবে উনি রেটটা মেনশন করে দেয় নাই। ঠিক আছে, এত ডলার রাখা যাবে না প্রথম অবস্থায়, $5। আচ্ছা, একটা বিট খরচ করলে ঠিক আছে। এই জব পোস্টে অ্যাপ্লাই করলে 11টা কানেক্ট করাবে। ঠিক আছে, আমি জব পোস্টে অ্যাপ্লাই করে ফেললাম, সাবমিট। ঠিক আছে, ইওর প্রপোজাল ওয়াজ এ সাবমিটেড। আমি এই জব পোস্টে অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে একটা জিনিস ঠিক করতে হবে, যেটা আমার মাত্র চোখে পড়লো, আমাদের আওয়ারলি রেটটা অনেক হাই দেওয়া আছে। নতুন অ্যাকাউন্টে এত হাই দেওয়া যাবে না। যখন আপনাদের কাজ পেতে পেতে পুরাতন হয়ে যাবেন তখন বাড়াই দিবেন। আপাতত নতুন অবস্থায় রেটটা একটু কম দিয়ে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, $5। পার ঘন্টায় $5 করে ইনকাম করলেই কত, তাই না? পরে বাড়াই দিবেন, কাজ পাইতে পাইতে যখন প্রোফাইল ভারী হয়ে যাবে
টপ রেটেড হয়ে যাবেন তখন বাড়াই দিবেন। ঠিক আছে, আচ্ছা একটা তো হলো, এবার আসেন আর একটা জব পোস্টে অ্যাপ্লাই করি। গুগল অ্যাডস গেল 2 ঘন্টা আগে। দেখি নতুন আর কোনো জব পোস্ট আসছে কিনা। এটা যদি অ্যাপ্লাই দেখেন দেখাচ্ছে, অন্যটা খুঁজি। 47 মিনিট আগে পোস্ট হয়েছে, ইটিসি এসইও অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটিং, ইউএস এর বায়ার। এখন 10:30 রাত 10টার পর থেকে এরকম জব পোস্ট খালি পড়তেই থাকে। ঠিক আছে, এই টাইমটা ইউএসএ সবাই অনলাইনে আসে তো 100% হায়ার রেট আছে। বা ইন্টারমিডিয়েট $50 ফিক্স বাজেট, 2 জনের অলরেডি ইন্টারভিউ নিয়ে ফেলছে, 5 জনকে ইনভাইট সেন্ড করছে, লেস দেন 5, মানে 5টা প্রপোজাল করছে টোটাল। ঠিক আছে, এখন কথা হলো কি, এইখানে দেখেন লেস দেন 5 কেন কম পড়ছে অ্যাপ্লাই, শুনবেন। এখানে এই যে ইনভাইট সেন্ড দেখেন 5 জনকে করছে, তার মানে এই 5 জনের ভিতর থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দিচ্ছে উনি। 2 জনকে অলরেডি ইন্টারভিউ নিছে, আর 3 জন এখনো ইনভাইটটা অ্যাকসেপ্ট করেনি, হয়তো বা অনলাইনে নেই এই জন্য এখন অ্যাকসেপ্ট করেনি। এই 3 জনকেও নিবেন, এই 5 জনের ভিতর থেকে উনি চয়েস করে একজনকে কাজ দিবে। সুতরাং এটাতে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, কারণ উনি ইনভাইট সেন্ড করতেছে দেখে দেখে, যেগুলো টপ রেটেড বা ভালো ভালো ফ্রিল্যান্সার আছে তাদেরকে কাজগুলো দিচ্ছে। বা দেখা যাচ্ছে আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন, আপনাকে দেখে উনি জব পোস্ট করার সময় আপনাকেও ইনভাইট সেন্ড করতে পারে। আর ইনভাইট সেন্ড করলে পারে এই যে এখানে নোটিফিকেশন আসবে, এই যে এখানে নোটিফিকেশন আসবে যে ইনভাইট আসছে এই ক্লায়েন্টের কাছ থেকে। জি, এই কাইটে দিলেন কেন? মাউস ধরেন না, ছাড়েন। ও ধরেননি, হ্যাঁ প্রশ্ন করেন। এই দাঁড়ান, ইউর প্রজেক্ট পোর্শনের ফেসবুকে ম্যাক্সিমাম হ্যাজ বিন অ্যাপ্রুভড। জি বলেন, এখন বলেন। সবার প্রথমে আপনার জব পোস্টের ইয়েটা, তাই তো? ওই যে আপনার ইয়ে করতে হবে, আপনার যখন বিট করি না দেখেন তখন বুস্ট লেখা থাকে, যে বুস্ট 1 কানেক্ট খরচ করে 2 কানেক্ট খরচ করে আপনার সবার উপরে যাবে। ঠিক আছে, ওটা দরকার নাই, অযথা কানেক্ট খরচ করার দরকার নাই। এই আপনার বুস্ট করে জব পোস্টার আপনার জব পোস্টের কভার লেটারটা সবার আগে ওনার কাছে শো করবে, দরকার নেই অযথা 2 কানেক্ট 3 কানেক্ট। যেগুলোতে দেখবেন 1 কানেক্ট খরচ হচ্ছে, কেউ এখনো বুস্ট করে নাই, সেক্ষেত্রে তখন করবেন। আমি আরেকটা অ্যাপ্লাই করতেছি, দেখা দিচ্ছি তারা। মেটা অ্যান্ড গুগল অ্যাড এক্সপার্ট, দেখি এটা দেখি। বুলগেরিয়ার বায়ার, এটা 53% হায়ার রেট, $300 কাজ। উনি জব পোস্ট করছে 227টা, হায়ার করছে 227 জনকে, 48 জন এখনো অ্যাক্টিভ আছে। দেখি এটাতে অ্যাপ্লাই কত করছে, 5 থেকে 10টা। বাবা, এখানে সাথে সাথে অ্যাপ্লাই করতে হয়। এটা দেখি, এটা তো দেখলাম আগে। অপেক্ষা করেন, নতুন একটা জব পোস্ট করলে খপ করে ধরে ফেলবো। ভাই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ প্রশ্ন করতে থাকেন, ততক্ষণ ওরা জব পোস্ট করতে থাকুক। বলেন। আমি একটা জিনিস বলছি না, যে আওয়ারলি রেটের কথা বললেন যে $5 দিতে, হ্যাঁ এখন মানে আমি এখানে যেরকম ধরেন আমার ফেসবুক অ্যাডসের একটা কাজ করতে হাই 10 মিনিট লাগে, এখানে ওরা মানে বলছে যে এরকম হলো অনেকগুলো ফেসবুক অ্যাড করতে দিবি নাকি? আমি তো শুনেন, যিনি জব পোস্ট করছে বেসিক্যালি আমাদের এক্সপেরিয়েন্সে যেটা হয়, দেখেন সব কাজ কিন্তু আওয়ারলি রেটে কাজ চলে না। ঠিক আছে,
সব কেস কিন্তু আওয়ারলি রেটে কাজ চলে না। সুন্দর একটা প্রশ্ন করছেন। এখন দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন গ্রাফিক্সের একটা লোগো, এটা কিন্তু আওয়ারলি রেটে কাজ চলে। আপনি পিন্টারেস্টে কাজ করতেছেন, এটা কিন্তু আওয়ারলি রেটে কাজ চলে, কারণ আপনি পিন্টারেস্টে পিনবোর্ড বানাচ্ছেন, ঠিক আছে, এটা আওয়ারলি রেট ট্র্যাকার চালু করে দিয়ে কাজ চলে। কিন্তু ফেসবুক অ্যাডসে কিন্তু বেসিক্যালি আওয়ারলি কাজ খুব একটা চলে না। তো আপনার যে জব পোস্ট উনি করছে, উনিও কিন্তু খুব একটা অবগত না এই বিষয়গুলোতে, উনিও কিন্তু এই বিষয়গুলো জানে না, এই বিষয়গুলোতে উনি মেধা শূন্য, ঠিক আছে। সুতরাং আপনার এই যে জব পোস্টে আপনার $5 পার আওয়ারলি রেট দিলে যে এইটাতে আপনার কাজ হবে এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। যেগুলো ফিক্সড বাজেটের কাজ আছে, যে $300, যে মাত্র ঘুরে ঘুরে দেখলাম $300, $50, $20 কাজ, এইগুলা এই রেটেই কাজ হবে। আর যেগুলো আওয়ারলি রেটে কাজ আছে না, যে আপনার দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস, তখন ওনাদের সাথে কনভারসেশন হবে, আপনার একটা কথাবার্তা বলার পরে তখন বলবেন যে স্যার আপনার বাজেট কত, ঠিক আছে এতদিনের জন্য 3 মাসের জন্য যেহেতু হায়ার করবেন আমাকে, ঠিক আছে তাহলে আপনি আমাকে এই রেটে হায়ার করেন, বা অ্যাডস চালু করে দিব, আপনার কয়টা মাসে অ্যাড চালাইতে হবে হ্যান ত্যান, বা আপনার এক কথা উনি ওনার সবটা পুরোপুরিভাবে আপনাকে ম্যানেজ করতে দিবে, ঠিক আছে। তো তখন বলতে পারেন যে আমার মাসে তাহলে $100 বা $200 বা এক সপ্তাহে এত বাজেট, তখন ওইটার একটা কাস্টম অফার পাঠাবে আপনাকে, ফাইবারে যেমন করে পাঠায় আর কি, ঠিক আছে। কাস্টম অফার পাঠাইলে উনি পাঠাবে, ওইটা আপনি অ্যাকসেপ্ট করলে আপনার কাজটা চালু হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন উনাকে আপনার $5 আওয়ারলি রেট, মানে যে এই $5 দিয়ে যে কাজ চালু শুরু হয়ে যাবে এরকম না। উনি আপনার জব পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন, করার পর উনি অ্যাকসেপ্ট করার পর যদি আপনাকে মেসেজ দেয়, সবার আগে আপনার কাছে মেসেজ আসবে জব পোস্টে। উনি যদি জব পোস্টটা দেখে যদি ইন্টারেস্টেড হয়, তাহলে আপনাকে মেসেজ করবে, আপনার মেসেজের এখানে রেড কালার হয়ে যাবে যে নোটিফিকেশনের মতো, তখন মেসেজে ওনার সাথে আপনার একটা কথাবার্তা চলবে, কথাবার্তা চলার পরে, বায়ার কমিউনিকেশন চলার পরে আপনাকে কাজ দিবে, বা আপনি কত নিতে চাচ্ছেন, উনি কত নিতে চাচ্ছে, দেন লাস্ট ফাইনাল একটা কাস্টম অফার আপনাকে পাঠাবে। ওই কাস্টম অফারের উপর বেস করে আপনার কাজটা চলবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাইয়া। তার মানে যারা ওই টাইমে দেয় তারা মনে হয় অনেক কম বুঝে এরকম টাইপের। না, এরকমটা না, সব কাজ তো আওয়ারলি রেটে চলে না, ফেসবুক অ্যাডস এর কাজ তো আওয়ারলি রেটে চলে না। আপনাকে যদি বলে ফেসবুক অ্যাডস এর কাজ করবেন, পাশাপাশি আপনার হলো কি বলে আমার পেজটাও ম্যানেজ করবেন, দেখা যাচ্ছে আপনার কেউ মেসেজ টেসেজ দিল, ইয়েটে দিল, ওটাও ম্যানেজ করতে হবে, তখন ওটা আওয়ারলি রেটে ঠিক আছে, বুঝতে পারছেন। গুগল বিজনেস প্রোফাইল, পোস্ট হয়নি খুব একটা, এই মাত্র একটা পোস্ট হয়েছে দেখছেন 3 মিনিট আগে, বলছি না পোস্ট হলে খপ করে ধরে ফেলবো। ওনার হায়ার রেট খুবই খারাপ, এটাতে অ্যাপ্লাই করবো না। 244টা জব পোস্ট করছে, মাত্র 94 জনকে হায়ার করছে। উনি অনলাইনে আছে কিন্তু দেখেন 28 সেকেন্ডে এগো লাস্ট ভিউ ক্লায়েন্ট, তার মানে উনি অনলাইনে আছে। জি কোথায় নোটিফিকেশনে না থাকে ওটা আগে, এই যে দেখেন $5। তার কাছে আপনার সিভিটা যাবে না, এটা মনে করেন সিভি, এটা প্রোফাইল না পাওয়ার, এই সিভিটা $5 থাকবে আমার, ঠিক আছে। দেখি জব পোস্ট হোক, হইলে আবার খপ করে ধরবো, আমরা রিলোড মারতে থাকি শুধু। ভাই একটা প্রশ্ন করব? জি করেন। হচ্ছে রাজিয়াপুরা যে কানেক্ট কেন্দ্র, ব্যাংকে গিয়ে ওনারা কি হচ্ছে এন্ডোস করতে হয়েছে পাসপোর্ট দিয়ে, আমরা কিভাবে করব? আপনারা রেডট পে অ্যাকাউন্ট করেন, রেডট পেতে অ্যাকাউন্ট করেন, রেডট পেতে অ্যাকাউন্ট করার পরে দেন এখান থেকে একটা কার্ড দেন। এটাও তো আপনি কিভাবে যেন করে দিতে চাইছিলেন। ওই তো ওইটাই তো বললাম, রেডট পেতে অ্যাকাউন্ট করেন, রেডট পেতে অ্যাকাউন্ট করার পরে আপনি ওইখানে $10 ডিপোজিট করলে পারে, $10 খরচ হবে, $10 ডিপোজিট করলে একটা কার্ড দিবে আপনাকে, ডুয়েল কার্ড। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি। $10 ডিপোজিট করে আমার ওই ইয়ে নিতে হবে? জি, $10 ডিপোজিট না করলে পারে দিবে না, $10 কাটবে, $5 কাটবে, $5 অ্যাকাউন্টে থাকবে।
ও, ওটা কি ব্যাংকে গিয়ে করতে হবে? না, বাসায় বসে কি করতে পারবেন? কিভাবে তাহলে একটু শেখাই দে। রেডট পে রেডট পে ডুয়াল কারেন্সি লিখে সার্চ দেন ইউটিউবে, ভিডিও আসবে। আমার বাবু ভিডিও দেখো স্যার ভাই ভিডিও দেখে রেডিমেড নাকি? ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট করে ফেলেন 57 মিনিট আগে, এটা তো দেখছি। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? আমি এর আগে দুবার কথা বললাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আপনার কি কানেক্ট কিনতে কত টাকা করে লাগছে? ওখানে তো বিভিন্ন প্যাকেজ আছে, আপনি যেটা কিনবেন সেটাই। $15 কিনছে উনি, 100 টাকা কানেক্ট কিনছে, 50 টাকা কানেক্ট ফ্রি পাইছে, 150 টাকা কানেক্ট পাইছে $15। এটা কি হচ্ছে ই-কমার্স গেটওয়ে চালু থাকতে হবে নাকি শুধু অ্যাকাউন্টে টাকা জি, দিতে হবে? অ্যাকাউন্ট ই-কমার্স গেটওয়ে চালু না থাকলে তো কার্ড থেকে ডলার কাটবে না। তাহলে কালকে আমাকে কি করে দিতে হবে? এই কালকে আপনাদের ছুটি ক্লাস। তাহলে ক্লাস কবে হবে? না ভাইয়া কালকে ছুটি নিব না, কালকে ক্লাস করব। আমি পরের দিন চলে যাব। ভাইয়া প্লিজ এটা করেন না। আরে কালকে আমার কাজ আছে তো। কালকে পরের দিন ছুটি নেন ভাইয়া। আমি তো যাব না, গেলেও তো অনলাইনে ক্লাস নিব বাবু। আপনার কি কাজ বলেন তো, আমি করে দিচ্ছি। আমি কানেক্ট কিনবো আর একটা পিস করে নিব আপনাকে। তো কানেক্ট কিনে দিচ্ছি আপনাকে। আমার কাছে আলট্রাভিউর আছে না, আপনার কাছে আলট্রাভিউর দিয়ে করে দিচ্ছি, এটা কোনো বিষয়? আলট্রাভিউর দেন করে দিচ্ছি। এই 29 সেকেন্ড আগে একটা পোস্ট হয়েছে, দাঁড়ান এবার ধরবো এটা। আরে বাবা, হায়ার রেট তো খুবই খারাপ, 12% হায়ার রেট। আল্লাহ বড় করে একটা মোনাজাত করি আর কি, সারাতে কোনো ইয়া না আসে। আর ভাই একটা খাতায় শুনেন, 10টার পর থেকে একের পর এক জব পোস্ট শুরু হয় আপওয়ার্কে, একের পর এক জব পোস্ট করে। ইউএস এর আমি বলছি না যে দেখেন ইউএস বলেন, কানাডা বলেন, বিভিন্ন কান্ট্রি এই রাত 10টার পর থেকে এদের মনে করেন বসে টুকটাক করে জব পোস্ট করে। জব পোস্টে অ্যাপ্লাই করার পরে ওনারা ইন্টারভিউ নেয়, নেওয়ার পরে কাজ দিয়ে চলে যায়। এই নোটিফিকেশন চেক করেন। আর রাজিয়া আপু, আপনার কি ফোনে ইয়া আছে, আপওয়ার্ক অ্যাপস প্লে স্টোরে ইনস্টল করে রাখছেন? ঠিক আছে, লগ ইন করে রাখছেন? তো লগ ইন করে রাখতে হবে না? আপনি যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নক দেয় যে অ্যাপ্লাই করলেন, তাহলে কই থেকে পাবেননি? লগ ইন করে রাখেন আপওয়ার্ক আজকেই, এখনই। ভাইয়া সময়টা 10টা থেকে কয়টা পর্যন্ত? সারা রাতি। আর আপনি যে সময়গুলো দিলেনই না। দিয়ে দিব নি আজকে। ভাই আপনি কি বলছিলেন যদি আরেকবার বলতেন, তখন সোহানার কথার জন্য বুঝতে পারছি। কোনটা আপু? দুইটা পড়ছে, বলতেছি দাঁড়ান। গুগল অ্যাডস এর 7 সেকেন্ডে একটা পেমেন্ট মেথড আনভেরিফাইড, এটাতে অ্যাপ্লাই করব না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা দেখি। ওনার 12, রে বাবা, এটা তো একটু আগে দেখলাম। সহজটা হলো আপনার যে পাসপোর্ট ইনভেস্টমেন্ট করে, কিন্তু ওইটার জন্য তো আবার খরচ হবে আছে, বুঝতে পারছেন? আপাতত এইভাবে করেন না, ইনকাম করলে তারপরে করেন। এখন দেখা যাচ্ছে ইনভেস্ট করে বসে আছেন, কাজ পাচ্ছেন না, তখন আরেক ঝামেলা না? তখন তো আপনার অযথা টাকা ইয়ে হবে। আপাতত এইভাবে লোকাল মার্কেট থেকে কাজটা ইয়ে করেন, কিছু কামাই করেন, তারপরে করেন। ভাইয়া আমাদের কানেক্ট কিনবো, এটা কি কোনো মেয়াদ থাকবে যেন কিনে মধ্যে শেষ করতে? অনেক দিন মেয়াদ পাবেন, 1-8 বছরের মতো পাবেন। এই আমার ল্যাপটপে চার্জ নাই তো। আচ্ছা এইটা দেখি। মানে ভাইয়া আপওয়ার্কের বাইরে চেষ্টা করব? হ্যাঁ, আপওয়ার্কে তো কানেক্ট পাচ্ছেন না আপনি। আপওয়ার্কে বাইরে ফেসবুকে যেসব জায়গা শিখাই দিছে ওইগুলোতে করেন। $50, এই বাবা, আওয়ারলি $50 পেমেন্ট করবেন। এক্সপার্ট নিবে, এগুলাতে অ্যাপ্লাই করা যাবে না। আমরা তো এক্সপার্ট লেভেলে যাই নাই এখনো, অ্যাকাউন্টে এক্সপার্ট লেভেলে যাই নাই। ভাইয়া আরেকটা কথা ছিল। জি বলবো? জি। আপনি যে ওই বলছিলেন যে টপ
এখন তো আমার না, পরে তো লাগবে। আচ্ছা দেখেন, এই যে প্রজেক্টে অ্যাপ্লাই করলাম না, এটা কই থেকে দেখতে পারবো? ফাইন্ড ওয়ার্ক আছে না, ফাইন্ড ওয়ার্ক থেকে প্রপোজাল অ্যান্ড অফার, এটার উপরে ক্লিক করি। করার পরে এই যে দেখেন অ্যাক্টিভ ইনভাইটেশন পাইলে পারে এখানে এক লেখা থাকবে। অ্যাক্টিভ প্রপোজাল মানে আপনার সাথে কারো যদি কথা চলে এখানে এক থাকবে। আপনি সাবমিটেড প্রপোজাল মানে আপনি একটা জব অফার পাঠাইছেন, ঠিক আছে, এখান থেকে দেখতে পারবেন। এই যে এটার উপরে ক্লিক করি, করার পর ভিউ জব পোস্টিং, এটার উপরে ক্লিক করি। করার পরে নিচে এসে দেখতে পারবেন যে কি অবস্থা, উনি কি কাউকে আদৌ হায়ার করছে কিনা। ইনভাইট সেন্ড একজনকে করছে, ইন্টারভিউ এখনো কারো নেয় নাই, ঠিক আছে। 14 মিনিট আগে উনি হলো অনলাইন থেকে গেছে, তার মানে উনি অনলাইনে অ্যাক্টিভ আছে। প্রপোজাল পড়ছে প্রায় 50টার মতো, অনেক প্রপোজাল পড়ছে। প্রথম অবস্থায় একটু কম্পিটিশনই, কারণ নতুন অ্যাকাউন্ট, যেহেতু নতুন অ্যাকাউন্ট থেকে দেখতেছেন তো পার জব পোস্টে কতগুলো করে করে অ্যাপ্লাই করতেছে। হ্যাঁ আপু স্যার, সব জায়গায় যেসব ঘুমের পরে খাওয়া দিলে হয় না। এত টাকা নিব না, আমি লিভ নিলাম। নেন। আমার মেয়ে এতক্ষণ বমি টমি করে অবস্থা একদম। তো আমি তো বললাম যাদের যাদের লিভ নেওয়ার দরকার লিভ নেন। সবাই থাকলে তাও যাইতে ইচ্ছা হয় না। কি আছে শালিকার? আরে কাশতে কাশতে বমি টমি করে অবস্থা খারাপ। ঘুমের ওষুধ খাওয়াই দেন। বল আবার কি? তোমার কণ্ঠের কোনো শোনা যায় কেন? তোর আবার কি? আমারও ঠান্ডা লাগছে, জ্বর আসছিল, নেবুলাইজেশন মেশিন পাচ্ছি না। কি বলেন যে নেবুলাইজেশন মেশিন পান না? নাটোরে আসে লাক্স ফার্মেসি যোগাযোগ করেন, নেবুলাইজেশন মেশিন পেয়ে যাবেন। এই এখন পাইছি টুটুলের, বলে ওই যে টুটুলের মা মারা গেছে না সোনা, ওর কাছে বলে আছে, ও কালকে দিতে চাইছে। ভালো। আচ্ছা আমি মাস্ট বি আপনার হলো অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আমি আপনাদেরকে যে অটো হটকি নামে একটা দিছি না, আপনার সফটওয়্যার দিছি, পাশাপাশি একটা স্ক্রিপ্ট দিছি না, কোড দিছি না। দরকার পরে ঘুমায় গেলে ল্যাপটপের ব্রাইটনেসটা কমাই দিবেন, কমাই দিয়ে ওইটা চালু করে দিয়ে আপওয়ার্কটা, ফাইবারটা, এই দুইটা, বা কেউ ওয়ার্ক যদি করতে চান কেউ ওয়ার্কটা, তিনটাই একদম মনে করেন অ্যাক্টিভ দেখাবে আর কি, আপনি অনলাইনে আছেন। ওটা চালু করে দিয়ে ঘুমা যাবে। জি আপু। আচ্ছা, এটা বন্ধ হওয়ার কারণে যে আপনি অটো অ্যাড ব্লকারটা চালু করা আছে, এই কারণে বন্ধ হয়ে যায়। এই যে অ্যাড ব্লকারটা অফ করে দিছি এক্সটেনশন থেকে, আবার যখন প্রয়োজন হবে এটা চালু করে দিবেন। অ্যাড ব্লকারের কারণে ওইটা বন্ধ করে দেয়। এই যে এখন বন্ধ করে দিছি, এখন আর প্রবলেম করবে না, এখন আনলিমিটেড চলতেই থাকবে, আনলিমিটেড চলতেই থাকবে, ঠিক আছে। মাঝের মধ্যে একটু আপনি চেক করে নিতে পারেন, আপনার মোবাইল দিয়ে আপনার ব্রাউজারে, ইনকগনিটো ব্রাউজারে চেক করে দেখবেন আপনার ফাইবার বা আপওয়ার্কের যে প্রোফাইল লিংক আছে না, প্রোফাইল লিংক দিয়ে চেক করে দেখবেন যে আপনাকে অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা, ঠিক আছে, অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা আদৌ, ঠিক আছে, নাকি আপনি অযথাই এই যে অ্যাক্টিভ দেখালে যে উপরে এরকম সবুজ কালার থাকবে, ঠিক আছে। এই যে এইটা হলো প্রোফাইল লিংক, এই লিংকটা কপি করে আপনার যে কোনো ব্রাউজারে যদি পেস্ট করেন তাহলে আপনাকে অ্যাক্টিভ আছেন কিনা, অনলাইনে আছেন কিনা এটা দেখাবে, ঠিক আছে। কারণ অনলাইনে অ্যাক্টিভ থাকলে জব পোস্টে অ্যাপ্লাই করলে সাধারণত ক্লায়েন্টরা মেসেজ দেয়, অনলাইনে না থাকলে পরে ওনারা টাইম নষ্ট করতে চায় না, বুঝতে পারছেন। এই টাইমগুলো, এই জিনিসগুলো মেনটেন করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, বুঝতে পারছেন। কারণ মার্কেটে তো প্রচুর কম্পিটিশন, দেখতেছেন তো, একটা করে জব পোস্ট, ভালো জব পোস্ট যেগুলো করতেছে 50টা 60টা করে অ্যাপ্লাই করতেছে, কভার লেটার করতেছে ওইখানে। সুতরাং একটু তো কম্পিটিশন আছে, কম্পিটিশনের ভিতর থেকে আমাদের উঠে আসতে হবে। এখন 50 জন যদি আপনার 30 জন যদি কথার কথা জব পোস্টে অ্যাপ্লাই করে, 30 জনের ভিতর 30 জন তো অনলাইনে থাকবে না, দেখা যাচ্ছে 10 জন অনলাইনে নাই, আর 10 জনের কভার লেটার ভালো হয় নাই, ঠিক আছে, 10 জনের কভার লেটার ভালো হয়নি, তাহলে 20 জন চলে গেল, আর 10 জন থাকতেছে। এই 10 জনের ভিতর থেকে দেখা যাচ্ছে কেউ টপ রেটেড, কেউ নতুন ফ্রিল্যান্সার, এর ভিতর থেকে দেখেন বাদ দেন 4-5 জন, বাদ দিয়ে আর থাকতেছে 5 জন। এই 5 জনের দেখা যাচ্ছে ইন্টারভিউ নিল, নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনি এর ভিতর থেকে উইন করে গেলেন। এই হলো বিষয়, ঠিক আছে, এই হলো বিষয়। কপালে থাকলে হবে।
কপালে থাকলে হবে বলতে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়লে হবে না, চেষ্টা করতে হবে। কেন যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা কি উঠতেছে না? 2025 সালে এসেও নতুন ফ্রিল্যান্সার অনেকে আছে হয়ে গেছে। ওই তো আল্লাহও লাগে হিল্লাও লাগে। বেশি বেশি দোয়া করেন, রোজার মাসে রোজা থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন কাজ যাতে পান, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারেন, বাসাতে হাজবেন্ডকে যাতে হেল্প করতে পারেন, পাশাপাশি নিজের বাচ্চাকে যাতে ভালো একটা ফিউচার দিতে পারে। ঠিক আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। চেষ্টা তো করতে হবে। 129টা কানেক্ট আছে, দেখে দেখে ভালো ভালো কাভার লেখাতে দরকার পড়ে 1 বছর কানেক্টের মেয়াদ আছে, দেখে প্রতিদিন দরকার পড়ে দেখলেন, আজকে দেখলেন জব পোস্ট ভালো পড়েনি, কালকে করেন, কালকে দেখা যাচ্ছে ভালো পড়ে না, পরশু করেন, এক সপ্তাহে দেখা যাচ্ছে যেদিন জব পোস্টে ভালো পড়ছে ওই জব পোস্টে আপনি অ্যাপ্লাই করেন, সাথে সাথে অ্যাপ্লাই করবেন। পরিশ্রম করতেই হবে, সময় দিতেই হবে, সময় না দিলে হবে না। আর সব থেকে বড় কথা কি জানেন? সব থেকে বড় কথা হলো আপনি যদি পরিশ্রম করেন আর আপনি যদি সময় দেন, একটা জিনিস যদি আপনি ভক্তির সহকারে, একটা জিনিস যদি ভক্তির সহকারে যদি আপনি করেন 100% ওইখান থেকে আপনি সাকসেস পাবেন। আল্লাহ তাআলা তো দেখতেছে যে আপনি এটা কাজটা ভক্তির সহকারে করতেছেন, প্রতিনিয়ত সময় দিচ্ছেন, 100% সাকসেস পাবেন। এত কথা বলো না। একটা কথা, আমার ক্লায়েন্টের নামটা আপনি খুঁজছেন, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ আপু, বুঝতে দেখি ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের নাম বুঝতে পারতেছেন না? এটা তো খুঁজতেছেন কিন্তু কোথায়, মানে কোথায় গেলে তো পাচ্ছেন এটা আমি মানে। আচ্ছা দেখেন, এই যে ফাইন্ড ওয়ার্কে গেলাম, যাওয়ার পরে মনে করেন কথার কথা স্পেন্ড করছে যেটা, এই যে এইটাতে যাই, ঠিক আছে, এটাতে অ্যাপ্লাই করবো না, দেখি ক্লায়েন্টের নামটা খুঁজে পাই কিনা। যাওয়ার পরে নিচে আসি, আসার পরে দেখেন এই যে এইগুলা রিভিউ, এই যে উপরের যে ফাইল, এটা হলো আমাদের মতো ফ্রিল্যান্সাররা দিছে, আর নিচেরটা হলো ক্লায়েন্ট নিজে দিছে। ঠিক আছে, এখন এই যে এখানে দেখেন অনেকে অনেক কথা লিখে দিছে, এই যে দেখেন, এই যে দেখেন, ইরিন ইজ এ ভেরি গুড ক্লায়েন্ট, ওনার নাম এইটা। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই হলো বিষয়। পরিশ্রম সৌভাগ্যের ফুলশ্রুতি নাকি যেন একটা ভাব সম্প্রসারণ ছিল না ছোটবেলায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি টিচার আজকে থেকে। হ্যাঁ ভাইয়া, আমিও হচ্ছে স্লিপ মোডে রাখলে বন্ধ হয়ে যায় শুধু। স্লিপ মুডে রাখবেন কেন? ভাইয়া ওই যে আমার ল্যাপটপে ওই যে নেভার সবকিছু করে দিছেন না, ওটার কথাই বলতেছে মনে হয়। না না, বুঝতে পারছি, স্লিপ মুড করা যাবে না, এই সফটওয়্যারটা ব্যবহার করলে স্লিপ মুড করা যাবে না। আপনার এক্সটেনশনটা ব্যবহার করলে স্লিপ মুডে থাকলে রিলোড নেয়, কিন্তু এই অটো হটকে ব্যবহার করলে আপনার এইভাবেই থাকবে। জাস্ট শুধুমাত্র এই যে ল্যাপটপের ব্রাইটনেসটা কমায় দিবেন, কমায় দেওয়ার পরে ল্যাপটপের দেখা যাচ্ছে উপরে শাটারটা হালকা একটু দাবায় রাখতে পারেন, ল্যাপটপের আলো যাতে আপনার চোখে না আসে, বা টেবিলের উপরে ল্যাপটপটা রাখা ওইভাবে রেখে ঘুমায় যাবেন। ঠিক আছে, এইভাবেই থাকবে, যেভাবে ল্যাপটপটা আছে এইভাবেই থাকবে। ক্লিয়ার? ও আচ্ছা, আমি ওই যে শাটার নামায় রাখি তো সেজন্য মনে হয় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তুমি সার্চ করতে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আপনার ভাবি ধরে মারবেনই আমার।